ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখানের 148 নম্বর পেজের ভূগোলের প্রশ্নগুলো। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর ধরে ধরে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা ভূগোলের 59, 96 এবং 121 নম্বর পেজটি সলভ করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 148 নম্বর পেজটি। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশন, নোটস, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি। তাহলে দেখি প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো অবরোহণ, আরোহণ, পর্যায়ন, আবহবিকার। সঠিক উত্তরটি হবে আরোহণ, খ হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, পলল ব্যাজনী সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মোহনাতে, নিম্ন গতিতে, মধ্য গতিতে। সঠিক উত্তরটি হবে উচ্চ গতিতে। উচ্চ গতিতে পলল ব্যাজনী সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো বিকিরণ, পরিবহন, পরিচলন, তাপ শোষণ। সঠিক উত্তরটি হবে পরিচলন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়। পরের প্রশ্ন, সীমান্ত বৃষ্টি বলা হয় ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিকে, পরিচালন বৃষ্টিকে, শৈলক্ষেপ বৃষ্টিকে, নাতিশীতোষ্ণ ঘূর্ণি বৃষ্টিকে। সঠিক উত্তরটি হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণি বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয়। তারপরে প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো আয়ন বায়ু, কালবৈশাখী, মৌসুমী বায়ু, লু। সঠিক উত্তরটি হবে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু হলো একটি সাময়িক বায়ু। পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মাঝখানে বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর, হিমরেখা, হিমশৈল, মগ্নচূড়া। সঠিক উত্তরটি হবে হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্য পদার্থকে বলা হয় ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স ওয়েস্ট বলা হয়। পরের প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল বর্ণ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ভাষা। সঠিক উত্তরটি হবে ভাষা। ভাষার ভিত্তিতে রাজ্যগুলো পুনর্গঠিত করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টি দেখা যায় পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত। সঠিক উত্তরটি হবে দক্ষিণ ভারতে অম্লবৃষ্টি দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয়, অপশনগুলো দেখি, ভাঙর, ভাবর, খাদার, বেট। সঠিক উত্তরটি হবে ভাবর। ভাবর বলা হয়। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? সঠিক উত্তরটি হবে ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় দিল্লিতে, মুম্বাইয়ে, বেঙ্গালুরুতে, কলকাতাতে। সঠিক উত্তরটি হবে কলকাতাতে। কলকাতাতে সব থেকে প্রথম মেট্রো রেল চালু হয়। 13 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো প্লাস্টিক, খনিজ তেল, আকরিক লোহা, ন্যাপথা। সঠিক উত্তরটি হবে ন্যাপথা। ন্যাপথা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। তারপরে প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হবে কলকাতায়। কলকাতায় অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ গুলো দেখব, অর্থাৎ ট্রু ফলস গুলো দেখব। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতরা। সঠিক, এটি হবে ট্রু, সত্য। পরের প্রশ্ন, দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। এটি হবে মিথ্যা, ফলস। ভারত ও পাকিস্তানের সীমারেখা রেড ক্লিফ লাইন নামে পরিচিত। শুদ্ধ, ট্রু হবে, এটি হবে সত্য বা শুদ্ধ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। এটি হবে শুদ্ধ বা ট্রু। রেটুন পদ্ধতিতে
আখ চাষের সঙ্গে যুক্ত। রেটন পদ্ধতি আখ চাষের সাথে যুক্ত, এটি হবে শুদ্ধ, ট্রু, সত্য হবে এটি। তথ্য প্রযুক্তি শিল্পে মূল উপকরণ মানুষের মেধা, এটি হবে সত্য, ট্রু হবে। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম সেন্সর একক হলো সেন্সর, এটি হবে মিথ্যা, ফলস হবে, কারণ ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল, পিক্সেল হচ্ছে ক্ষুদ্রতম একক, এখানে দেওয়া আছে সেন্সর, তাই এটি হবে মিথ্যা। পরের প্রশ্নগুলো দেখি আমরা। এখানে দিয়েছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোআব অঞ্চল, দোআব, দোআব অঞ্চল বলা হয়। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, এটি হবে আয়োনোস্ফিয়ারে, 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 আয়োনোস্ফিয়ারে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে, আয়োনোস্ফিয়ারে। তারপরে প্রশ্ন দেখি আমরা, কৃষ্ণ শুক্ল পক্ষের ড্যাশ তিথিতে মরা কোটাল হয়, হবে অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলা হয়, কম্পোস্টিং বলা হয় বা ভার্মি কম্পোস্ট বলা হয়। রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্র রয়েছে, রাজস্থানের যোধপুরে, যোধপুরে, যোধপুরে মরু গবেষণা কেন্দ্র রয়েছে। পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরে কি বলা হয়? পশ্চাৎভূমি, পশ্চাৎভূমি বলা হয়, কারণ এই কলকাতা বন্দরের মাধ্যমেই পূর্ব ভারত, নেপাল আর ভুটান এই সমগ্র জায়গাগুলোতে মাল আমদানি ও রপ্তানি করা হয় এই বন্দরের মাধ্যমে, তাই একে বলা হয় পশ্চাৎভূমি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, আর্যভট্ট। এর পরের প্রশ্ন দেখি, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল, বিজ্ঞানী পাওয়েল হচ্ছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। এর পরের প্রশ্ন দেখি, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? সঠিক উত্তরটি হবে মেসোস্ফিয়ারে, 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 স্ফিয়ারে সব থেকে কম তাপমাত্রা পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন দেখি, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হবে পশ্চিমা বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে বলা হয় অবাত কম্পোস্টিং বলা হয়, অবাত কম্পোস্টিং, কম্পোস্টিং বলা হয়। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে, কারণ ভারতের হচ্ছে তিন দিক পড়বে বাংলাদেশ। তারপরে দেখি, বলউইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়? এটি হবে কার্পাস, কার্পাসে বলউইভিল পোকার আক্রমণ দেখা যায়। তারপরে প্রশ্ন, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা কটি? সংখ্যা হচ্ছে 2222টি, 2222টি রয়েছে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এরপরে আমরা দেখব ডান দিক আর বাম দিকের মেলানো, 4টি নম্বর রয়েছে এখানে। খামসিন, খামসিন এক ধরনের বায়ু যেটি সাহারায় দেখা যায়,
সাহারা মরুভূমিতে দেখা যায়। ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আবার মারুতি সুজুকির কারখানা রয়েছে গুরগাঁওয়ে, হরিয়ানার গুরগাঁওয়ে। উড়িষ্যা, উড়িষ্যায় হচ্ছে পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ হচ্ছে ভারতের গভীরতম সমুদ্র বন্দর। তাহলে আজকের ভিডিওতে আমরা 148 নম্বর পেজটির ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে আমরা আলোচনা করে দিলাম। এছাড়া অন্যান্য সাবজেক্টের বিভিন্ন টেস্ট পেপার সলিউশন দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত টেস্ট পেপারের বিভিন্ন পেজগুলো সলভ করি উত্তর সহ এবং আপলোড করে থাকি।